অন্নপূর্ণা ভান্ডারে স্পেশাল ফরম কিন্তু শুরু হবে। ঠিক আছে? যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু অনেক সুখবর দেওয়া আছে। ঠিক তো বন্ধুরা ভিডিওটাতে তোমরা লাইক করে দিও আর তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা অন্নপূর্ণা ভান্ডারের এই টাকা পাননি, যাদের এখনো পর্যন্ত আন্ডার প্রসেস বা অন্য কিছু দেখাচ্ছে, তারা ভাবছেন যে এই প্রকল্পের টাকা মনে হয় আমরা পাবো না। কিন্তু এমনটা নয়। আপনার অ্যাপ্লিকেশন যাই দেখাক, প্রসেস দেখাক, ইনকোয়ারি দেখাক বা যাই দেখাক, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। কারণ ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেটা তোমাদেরকে একদম বিস্তারিত জানিয়ে দিই। বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি, আন্ডার ইনকোয়ারি, রিজেক্টেড এগুলো দেখাচ্ছে, তাদের প্রশাসনিক সম্পত্তির ক্ষেত্রে রয়েছে বড় আপডেট। যোগ্য আবেদনকারী ক্ষেত্রে এবার রয়েছে ফিল্ড ভেরিফিকেশন। প্রয়োজনে পূরণ করতে হবে ফর্মটি। যেই স্পেশাল ফর্মটির কথা বললাম, সেই স্পেশাল ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তাই স্ট্যাটাস কি থাকলো কি না থাকলো সেটা কোনো ব্যাপার না, সবাই কিন্তু এটা করতে পারবে। আপনাদের এই বিষয় কিন্তু জানাবো। অন্নপূর্ণা ফর্মে যাদের নামের বানান ভুল হয়েছে, কেওয়াইসির সমস্যা রয়েছে, ব্যাংকের সমস্যা রয়েছে, সামান্য ত্রুটির কারণে বাতিল হয়েছে অথবা আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে, তো অনেকেই কিন্তু যোগ্য হতে পারে। জন্য পুরোটা যাচাই এবার কিন্তু হবে। ঠিক আছে? যে যোগ্য সে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবে। তাদের সুযোগ দিতে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে কিন্তু। ঠিক আছে? যাতে তোমাদের অন্নপূর্ণা ভান্ডারটাই হয়ে যায়। বর্তমানে মূলত এই দুটি স্ট্যাটাসে থাকা মধ্যে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, যাদের রিজেক্ট দেখা, আমাদের ফর্মটা কিন্তু নতুন ভাবে ফিল আপ করবে। ঠিক আছে? ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। ফিল্ড ভেরিফিকেশনের পর তথ্য যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমরা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়ে যাবে। ঠিক আছে? যেসব আবেদনকারী যাচাইয়ের সময় তথ্য বা নথিপত্রে তাদের কাছ থেকে বিশেষ পূরণ করতে হতে পারে। এই ফর্মের মাধ্যমে আবেদনকারীর নাম, ব্যাংকের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় যে নথি সেটা কিন্তু মিলিয়ে দেখা হবে। ফিল্ড ভেরিফিকেশনের সময় সাধারণত আবেদনকারী দেওয়া তথ্যের সঙ্গে নথি মিলিয়ে দেখা হয়। কি কি নথি আপনাদের দেখা হতে পারে? প্রথমত আধার কার্ড অবশ্যই দেখা হবে। দ্বিতীয়ত ভোটার কার্ডও দেখা হবে। ব্যাংকের পাসবই দেখানোর সাথে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটাও কিন্তু দেখতে পারে। যখন তোমাদের বাড়িতে যাবে ফিল্ড ভেরিফিকেশনের জন্য, তখন কিন্তু সেগুলো চেক করতে পারে। ঠিক আছে? এখনো পর্যন্ত তোমাদের আন্ডার ইনকোয়ারি, রিজেক্টেড বা এইসব কিছু যদি দেখায় সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। বা বাড়িতে যদি না আসে বা বিডিও অফিসে যদি যাইতে হয় বা অঞ্চলে যদি যাইতে হয়, সেগুলো কিন্তু তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তারা কিন্তু দেখতে ভেরিফিকেশন কিন্তু করে দেখবে। যদি ঠিক হয় তাহলে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। 6 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণার আবেদন যাচাই কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। শুধু বাতিল হওয়া আবেদন নয়, পরিষ্কার কিন্তু বলেছে শুধু বাতিল হওয়া আবেদন নয়, আন্ডার ইনকোয়ারি যাদের আছে, যাদের রিজেক্ট হয়েছে তাদেরও হবে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু ডিজিটাল পোর্টালে কিন্তু অ্যাড করা হবে। ঠিক আছে? কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। যারা আয়কর, সরকারি পেনশন পান, সরকারি চাকরি, যারা পেনশন পায় আর কি, সরকারি চাকরি, এগুলো কিন্তু পাবে না। ঠিক আছে? এখানে বলেছে আবেদন বাতিল হলেও কি পুনরায় এই টাকা পাওয়ার সুযোগ রয়েছে? এখানে বলেছে হ্যাঁ, যদি দেখা যায় শুধুমাত্র আপনাদের ফর্মে কিছু একটা ভুল ত্রুটি রয়েছে বা সেটা সংশোধন করা যাবে, তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। অর্থাৎ রিজেক্টেড স্ট্যাটাস দেখালে কিন্তু আশা ছাড়ার কোনো প্রয়োজন নাই। এখানে বলেছে যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকে নাই তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তোমরা নিয়মিত চেক করে নিবে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। আধার কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড, তারপরে এগুলো তোমরা দেখে নিবে। মোবাইল নাম্বারটা তোমরা অ্যাক্টিভে রাখবে, যাতে মোবাইল নাম্বারে রিচার্জ থাকে আর কি, এসএমএস ঢুকে, এই জন্য মোবাইল নাম্বারটা তোমরা অ্যাক্টিভে রাখবে। বাড়িতে যখন ভেরিফিকেশনের টিম আসবে তখন তোমরা সঠিক তথ্য অবশ্যই সঠিক তথ্য দিয়ে দিবে। তোমাদের কিন্তু ভিডিও অফিসও ডাকতে পারে বা অঞ্চলও ডাকতে পারে। যদি তোমাদের সমস্যা বাড়িতে যদি না আসে তাহলে কিন্তু সেখানে তোমরা ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। সেখানে ভেরিফিকেশন করলে সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। ঠিক আছে? আর যখন তারা অ্যাপ্রুভ করে দিবে তখন কিন্তু আপনাদের অন্নপূর্ণার টাকা ঢুকে যাবে। তো এখন অবশ্যই তোমাদের ফিল্ড ভেরিফিকেশনের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা না করলে হবে না। এখনো অনেক কিছু কাজ চলছে। তো অপেক্ষা করুন। ডেটটা যখন আসবে তখন আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দিব কখন আসবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আপনাদের ফর্মে যদি রিজেক্টেড লেখা আসে আর কি, স্ট্যাটাসে রিজেক্টেড আসে, আন্ডার ইনকোয়ারি আসে বা ব্যাংকের কিছু সমস্যা দেখায়, তাহলে কিন্তু তোমরা পুনরায় কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করতে পারবে আর তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে যদি সবকিছু ঠিকঠাক হয়। ঠিক আছে? এছাড়া অন্য কিছু কাজ করার কিন্তু প্রয়োজন নাই। শুধুমাত্র অপেক্ষা করুন আর সময়টি আসতে দেন, তাহলে কিন্তু তোমাদের ফর্মটি নতুন করে পুনরায় ফিল আপ করা হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে।